তো ব্যবসা ভালো চলছে, তোর খবর তোমার বল। আমার খবর কি বলবো, বাপের টাকা খাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি। খালি ঘুরে বেড়ালে হবে? বিয়ে শাদী করতে হবে। তোর বিয়ের বয়স বেরিয়ে যাচ্ছে, তোকে তো আন্টি আন্টি লাগে রে। কি রে, তোকে আমার আন্টি আন্টি লাগে? আমি আবার কি খারাপ কথা বললাম? আমি তো ঠিকই বলেছি। এখন আমি বিয়ে টিয়ে করবো না, আমার বিয়েতে কিছু ইন্টারেস্ট নাই। এই কথাটা সবাই বলে, যখন বিয়ের বয়স বেরিয়ে যাবে তারপরে বুঝবি বিয়ের মজা। এই তুই সিগারেট খাচ্ছিস? সিগারেট খেলে কি হয়? তুই জানিস সিগারেট খেলে কি হয়? ক্যান্সার হয়। দিদি তো দামি সিগারেটটা ফেলে। তুই যদি আজ থেকে সিগারেট খাস, তোর সাথে আমি কোনোদিন কথা বলবো না। আচ্ছা ঠিক আছে বাবা, খাবো না। তুমি কিছু বলবে? হ্যাঁ, তুমি কি বলবে বলো। আমি না তোমাকে অনেক ভালোবাসি। আরে তুই হাসছি কেন? আরে হাসবো না তো কি, তোকে যেভাবে প্রপোজ করলো। এই তুই চুপ কর। মেয়েটা তো দেখতে খারাপ না। মেয়েটা তো দেখতে খারাপ না, ও কিন্তু গ্রামের চাষা। আরে তুই কাকে প্রপোজ করেছিস? তুই আমার বন্ধুকে প্রপোজ করেছিস? তুই নিজেকে কি ভাবিস রে, গ্রামের পরি? আমি ওকে সত্যি সত্যি ভালোবাসি। কি বললি তুই? পিয়া, তুই এটা কি করলি রে? এই তুই চুপ কর, আমার এত সুন্দর বন্ধুকে তুই এটা গ্রামের চাষা মেয়ে ভালোবাসবি? এই তুই এখন দাঁড়িয়ে হাঁপাড়ে কি করছিস? চলে যা এখান থেকে। এই তুই এটা কি করে? এটা কাজটা কিন্তু তুই ঠিক করলি না। এই তুই কি বলছিস? চল একটা রেস্টুরেন্টে বসি। এই দেখ কুমার, এখানে একটা মেয়ে কাচ্ছে, চল তো দেখে আসি কিসের জন্য কাচ্ছে। তাই তো, চো দেখি। ম্যাডাম, এখানে একা একা বসে কাচ্ছ কেন? কিরে দেবু, এই মেয়েরা তো আমাদের সঙ্গে কথাই বলে না, আশ্চর্য ব্যাপার। ম্যাডাম, তোমার চোখের পানিটা মুছে দি। ধর ধর ধর, মেয়েটা পালা, চোখ ধর। তুমি এভাবে পালাচ্ছ কেন? আমাকে এই গুন্ডাগুলো তাড়া করেছে। তোকে গুন্ডাগুলো তাড়া করেছে, তো আমরা কি করব? পিয়া, তুই চুপ করবি। তোকে যখন অন্য গুন্ডা যদি চালাইছে, তুই কি করবি? বাবা, ওটা যেন উল্টেই পড়ছে। ভাই, তোমাকে ধন্যবাদ। এই মেয়েটাকে ধরার জন্য মেয়েটাকে এদিকে পাঠান। কি ব্যাপার ভাই, পাঠাচ্ছ না যেখানে? দেবু, যা তো মেয়েটাকে ধরে নিয়ে আয়। তুমি এখন সেফ আছো। ওই সেপ আছে কিনা ও দেখে নেবে, চল আমরা। আর বলো না আব্বা, আজকে ভাস্করকে একটা মেয়ে প্রপোজ করেছে। কি বললি তুই? তুই তাহলে অতদিন ধরে ওর কাছে কি করছিলিস? আমি আবার কি করব? তুই আর কি করবি? তোকে আমি বলেছিলাম না তুই তোর প্রেমে জালে ভাস্করকে তুই ফাঁসাবি। আব্বা, ওকে আমি কিভাবে প্রেমে পড়াবো? ও তো আমার বন্ধু। তোর বন্ধু আছে সেটা ঠিক আছে, কিন্তু তোর বন্ধুর কতগুলো সম্পত্তি আছে তুই কোনোদিন দেখেছিস? আব্বা, তুমি কি বলছো? ভাস্করকে আমি প্রেমের জালে ফাঁসাবো? ওর সাথে আমি বিয়ে করে তুমি ওর সম্পত্তিগুলোকে দখল করে নিবা? ঠিক আছে মা, যে করে হোক, কিন্তু তুই ভাস্করকে তোর প্রেমের জালে ফাঁসাস। ঠিক বলেছে আব্বা, ভাস্করকে আমি নিজের প্রেমের জালে ফাঁসিয়ে ওদের সম্পত্তি আমাদের নামে হয়ে যাবে। এই তো আমার মেয়ে সবকিছু বুঝতে শিখে নিয়েছে। এই তো আমার লক্ষ্মী মেয়ে। যা তুই ঘরে যা। জানিস ভাস্কর, তোকে কাল থেকে একটা কথা বলা ছিল। কি রে, তোকে একটা কথা বলছি, তুই কথার উত্তর কেন দিচ্ছিস না? হ্যাঁ, কিছু বলছি না কি রে? না না, একটা গাধাকে বলছি। হ্যাঁ, কি বলছি বল। কাল থেকে ভাবছি তোকে একটা কথা বলবো, বলবো কিনা তাই ভাবছি। হ্যাঁ রে, বলবো বলবো, কি বলছি, কি বলবি বলে ফেল। আমি না তোকে थोड़ी फुर्सत भी मेरे আমি না তোকে না করে দিই, আমি একটু আসছি। को दीजिए আমার কথাটা শুনে যা। আমার একটু আর্জেন্ট কাজ পড়ে গেছে তো আমি এখন আসছি। ওই শুনো। হ্যাঁ, কি বলবো?
কথা বলো। বলবো বলে তো এলাম। কিছু বলছো না যে? হ্যাঁ আমি বলবো, সেদিন তো তোমার নিজের মনের কথা বললে, তাও আমার মনের কথা তো শুনলে না। কি মনের কথা বলো? আমি না তোমাকে ভালো। তুই ওকে ভালোই বাসিস? এ কি তুই এখানে? আমি না আগেই বুঝে গেছিলাম, তুই বলি না কাজ আছে। পিয়া তুই এখান থেকে যা, আমাদের মেয়েটার আমরাই বুঝে নিব। তোর মেয়েটার মানে ওই গ্রামের মেয়ে, তোকে একদিন মেরেছিলাম, লজ্জা নেই? ওকে আজকে মেরেই ফেলবো। ওই বেটা ছেড়ে দিলাম, এই বেটা যদি গায়ে যদি হাত তুলি না, মেরে থুবো না। ওই গ্রামের মেয়েটার জন্য আমার হাত ধরলি? তুই আমার চোখের সামনে অন্যায় কাজ করবি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? ওই ভাস্কর, ওই মেয়েটার জন্য আমাদের বন্ধুত্বটা শেষ করতে চাইছিস? দরকার হলে তাই করবো, ওই মেয়েটাকে আমি ভালোবাসি। তোকে আমি ছাড়বো না। তুমি কিছু আমার বন্ধুর কথা মনে করো না। না, আমি তোমার বন্ধুর কথা কিছু মনে করিনি। তা তুমি আমাকে কি বলছিলে বলো? আমি না তোমাকে অনেক লাইক করি। আমিও তোমাকে অনেক লাইক করি। আচ্ছা তুমি কিছু খাবার খাইছো? না, আমি কিছু খাইনি। তাহলে চলো ভালো রেস্টুরেন্টে আমরা খাবার খাই। পিয়ামা তুমি আমাকে কিছু বলবে? আর বলো না আব্বা, যে মেয়েটা ভাস্করকে প্রপোজ করেছিল, ভাস্কর অ্যাকসেপ্ট করে নিয়েছে। কি বলে তুই? তাহলে তুই ওখানে কি করছিলিস? আমি কি করবো আব্বা, আমি তো বলতে গেছিলাম, ভাস্কর আমার কথা না শুনে উঠে চলে গেছে। না না না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি কিছু করে ওকে প্রেমের জালে ফাঁসাও। আমি তো চেষ্টা করেছিলাম আব্বা, আমার চেষ্টাটা ফেল হয়ে গেছে। আমার মেয়ের মুখে এই কথাটা মানায় না। তা আব্বা বলো আমি কি করবো? তাহলে শুন, আমার কাছে একটা প্ল্যান আছে। তা আব্বা বলো কি প্ল্যান আছে? তা কোনো গুন্ডা আছে আমার, আমি ওর সাথে কথা বলছি। তা আব্বা তুমি চিন্তা করো না, ভাস্কর কিছুই করতে পারে। এবার তোকে দেখাচ্ছি রে ভাস্কর। তুমি আর কোনোদিনও আমাকে এইভাবে ভয় খাওয়াবে না, আমি ভয় খেয়ে গেছি। ও তাই? তুমি অনেক ভয় পাই? হ্যাঁ, আমি অনেক ভয় পাই। জানি বাবা, আমি তোমাকে আর কোনোদিনও ভয় খেলাবো না। এবার তো একটু হাসো, দেখো না অনেক সুন্দর লাগে। আমাকে হাসতে অনেক ভালো লাগে। তো তোমার বন্ধুর কি খবর? ওই পিয়া আমার সঙ্গে তো দেখাও করে না। না, তুমি আমার জন্য অত বড় সম্পর্ক নষ্ট করো না। নষ্ট তো তোকেই করবো। এর নষ্ট হবে কেন? ও একটু রাগ করেছে, আমি ঠিক মানিয়ে নিব। তুমি আমার বন্ধুর চিন্তা করো না, তোমাকে তো দেখতেই চাই না আমার বন্ধু। আমাকে দেখতে চাই না তো কি হলো? ওই তো তোমার বন্ধু। তোমার চিন্তা আর ওর চিন্তা, এই কথা তো ওই বুঝতো। ওইসব কথা বাদ দাও, তাহলে আমি আসি। এখনই তো আসলি, এখন চল যাবে? আমি তো অনেকক্ষণ থেকে বসে আছি, তুমি লেট করে আসবে তো আমি কি করব? ঠিক আছে, যাও বলছো তো যাও। কি ম্যাডাম, কাউকে খুঁজছো নাকি? হ্যাঁ তোমাদেরকেই খুঁজছি। আমাদের খুঁজছিলেন তো, কিন্তু কিসের জন্য খুঁজছিলেন? আপনারা যে মেয়েটাকে উঠিয়েছিলেন, ওই মেয়েটাকে আবার থেকে উঠাতে হবে। মানে ম্যাডাম বুঝতে পারলাম না। আপনারা মানেটা বুঝতে পারেননি? দাঁড়ান, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি, তার মানে ওই মেয়েটাকে কিডন্যাপ করতে হবে। আপনাদেরকে টাকা দিয়েছি, কি করতে হবে না হবে তা আপনারা বুঝে গেছেন। ম্যাডাম, টাকার নেশা অনেক বড় নেশা। আপনাদেরকে যেটা বলেছি সেটাই করেন। ঠিক আছে ম্যাডাম, আপনার কাজটা হয়ে যাবে, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। চল রে। ওই ধরো, ওই মেয়েটা আসছে, যে করে ওকে তুলতে হবে। তোমার কোথায় নিয়ে যাবো তুই এখন ঠিকই জানবি। কার জায়গায় নিয়েছো? তোমরা এসব ঠিক করছো না, এর পরিমাণ খুবই খারাপ হবে। তোমরা আমাকে চিনছো না। আমি যদি মনে করি এখন তাদেরকে গাইড করে দিব। কি আমাদেরকে গাইড করবে? আরে শুনলে একটা চাষা মেয়ে বলছে আমাদেরকে গাইড করবে। একটা মেয়ে কি করতে পারে তোরা জানিস না? তোরা শুধু আমার হাতটা খুলে দেখ। বাহ বাহ, এত পাবার, দেবু হাতটা খুলতে রে।
আপনি কোথায় আছেন? কেন, কি হয়েছে? ম্যাডাম, আজকে যে 4টার দিকে আপনার মিটিং ছিল, ওটা আসবেন কি ক্যান্সেল করে দিব? না না, ক্যান্সেল করতে হবে না, আমি এখনই আসি। ম্যাডাম, আপনার কিছু হয়েছে নাকি? আপনি এইভাবে কথা বলছেন? না না, আমার কিছু হয়নি, এই মিটিংটা যেন ক্যান্সেল হতে চাই না, আমি ঠিক টাইমে চলে আসবো। না ম্যাডাম, আপনি টেনশন করবেন না, আপনি ঠিক টাইমে চলে আসবেন, আপনার মিটিংটা ঠিক টাইমেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। কি ব্যাপার, তোমাদের অবস্থাটা হলো কি করে? ম্যাডাম, যে মেয়েটা কিডন্যাপ করতে পাঠিয়েছিল মেয়েটা সাধারণ না। তোমাদের মাথা দাদা ঠিক আছে? একটা ওই সাধারণ গ্রামের মেয়ে তোমাদেরকে মারবে? ও তোমাদেরকে মেরেছে, আমাকে বিশ্বাস করতে হবে? ম্যাডাম, যদি আমার কথা বিশ্বাস না হয় তো এদেরকে জিজ্ঞাসা করেন। হ্যাঁ ম্যাডাম, কুমার বস ঠিকই বলেছে, ও কিন্তু সাধারণ মেয়ে নয়। এটা যদি সত্যি হয় তো আমাকে পরিচয়টা খুঁজে বের করতে হবে। এলাও বাকি টাকা, ভালো ডাক্তার দেখে চিকিৎসা করলিবা। ম্যাডাম, আমরা তো তোমার কাজ করিনি, তো আমাদেরকে টাকা দিচ্ছেন কেন? টাকা দেওয়ার কারণ তোমরা ভালো ডাক্তার দেখে চিকিৎসা করলিবা। কি রে, এতদিন পরে আমাকে ফোন করে ডাকলি কেন? তোকে ফোন করে না ডাকলে তুই তো দেখাই করিস না। ওটা না রে, বিজনেস নিয়ে একটু ব্যস্ত আছি তো, সেজন্য দেখা করতে পারছি না। ও এত নাটক করিস না, বিজনেস কে লিয়ে ব্যস্ত আছিস না গার্লফ্রেন্ড কে লিয়ে ব্যস্ত? ওই তুই এসব কি বলছিস রে? তোর গার্লফ্রেন্ড কি করেছে তুই খোঁজ নিয়েছিস? তুই কি বলছিস আমি কিছু বুঝতে পারি না। তোর গার্লফ্রেন্ড কোনো সাধারণ মেয়ে না। তুই তো বলছিস আমার গার্লফ্রেন্ড গ্রামের চাষা, তুই বলছিস এখন সাধারণ মেয়ে না। তোর যদি বিশ্বাস না হয় তো তুই নিজের গার্লফ্রেন্ডকে একবার ট্রাই করে দেখ। আমি এখন আসছি। যাই, আমাকে কি বলে গেল এখন? চাঁদের কি পরিচয় আমাকে এখন দেখতে হবে। ম্যাডাম, আপনি যে জমিটার কথা বলেছিলেন না, এটা আপনার জন্য পারফেক্ট হবে। হ্যাঁ, ওই জমিটা অনেক ভালো, এখানে যদি বিল্ডিং হয় তো অনেক ভালো হবে। কেন ম্যাডাম, আপনি জানেন না এটা জমিটা কার? এটা আপনার বয়ফ্রেন্ডের জমি। এই জমিটার জন্যই তো আপনি এত নাটক করেছেন। ও মাই গড, এই জায়গাটা তো অনেক সুন্দর। তা ম্যাডাম, আপনি বয়ফ্রেন্ডের কাছ থেকে জমিটা হাতে নাতে নিতে পারেননি? না, এখনো তো বলেনি, এবার বলবো। তো সাহস কি করে হয় এটা আমাদের ম্যাডামের হাত ধরার? রাহুল, ওকে তুমি ছেড়ে দাও, ওই আমার বয়ফ্রেন্ড। আরে ম্যাডাম, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, কোনো প্রবলেম নাই। চাঁদি এগুলা কি, আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি এখনো বুঝতে পারোনি? ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। এই জমিটা কার? এই জমিটা তো আমাদের। কেন, কি হয়েছে? এই জমিটা আমার বাবার খুবই পছন্দ। এই জমিটার জন্য আমার বাবা তোমার বাড়ি গেছিল। এই জমিটার জন্য আমার বাবা মারা গেছে। যেদিন আমার বাবা মারা গেছে সেদিন আমি ফাইনাল করেছি এই জমিটা আমি দখল করে ছাড়বো। তাই জন্য আমি প্রেমে জালে তোমাকে ফাঁসিয়েছি। কি বললো চাঁদি, তুমি ভালোবাসা আমার সঙ্গে নাটক করেছো? নাটক না বলে অভিনয় করেছি। আর এই কাজটা তুমি ভালো করলে না। আমি ভাবছিলাম তুমি একটা ভালো মেয়ে, সেই জন্য আমি তোমাকে ভালোবেসেছিলাম। তুমি তো একটা কাল লগিনী মেয়ে। তুমি বলছো এই জমিটা দখল করবে। তুমি বলছো কি এই জমিটা দখল করবো? আমি বেচারাকে কোনোদিনও দখল করতে দিব না। তুমি ভালো থেকো। যেরকম করো, এই জমিটা তো আমি দখল করেই ছাড়বো। ব্যাস। ওই চলো।